শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী সরকার $280 বিলিয়ন পাচার করেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানিয়ে দেব, দেশে যেন কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে বলছেন আদিলুর রহমান। এদিকে তরুণ প্রজন্মে ত্যাগ বৃথা হতে দেয়া যাবে না বলছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, পামু আর ঘামু মানসিকতা দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয় বলছেন সেলিমউদ্দিন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ফ্যাসিবাদী সরকার $280 বিলিয়ন পাচার করেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে ফ্যাসিবাদী সরকার এদেশে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। প্রতি বছর $16 বিলিয়ন পাচার করেছে এবং 15 বছরে প্রায় $280 বিলিয়ন পাচার করেছে। শুক্রবার 3 জানুয়ারি বেলা 11:30টার দিকে দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মত দেশে গড়ার সুযোগ এসেছে। ছাত্র জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে। দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জায়েদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনম গোলাম রব্বানী। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না বলছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা সম্মান চাই, বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না। এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। শুক্রবার 3 জানুয়ারি বেলা 11:30টায় নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, তবে এর জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হব। সাম্যের বাংলাদেশ গঠনের জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চাই ইতিবাচক সমালোচনা। তিনি আরো বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারীর সম্মানের সঙ্গে তার দায়িত্ব পালন করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানরা এমন ভাবে শিক্ষিত হবে যেন শিক্ষা জীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষা জীবন শেষ হওয়ার আগে কাজেই আমাদের সন্তানদের কাছে পৌঁছাতে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। নাটোর প্রসঙ্গে তিনি বলেন, নাটোর জেলা কোনো অপরাধ করেনি, তারপরও এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এই বঞ্চনার ইতি টানা হোক। বিভিন্ন সময়ে দেশের ক্ষমতায় থাকা দলগুলোর সমালোচনা করে জামায়াতে আমির বলেন, দফায় দফায় এদেশের ক্ষমতায় বসে জনগণের আমানত খেয়ানত করেছেন তারা। ক্ষমতায় বসে তারা ক্ষমতার মালিক হয়েছে। কম বেশি এ জাতিকে সবাই কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি করেছে 15.5 বছর ফ্যাসিবাদ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। তিনি বলেন, এই ফ্যাসিবাদ সরকার দীর্ঘ 15.5 বছর বিভিন্ন দলের মানুষ ও দেশের মানুষকে খুন, গুম, হত্যা করেছে। হাতুড়ি বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে। 2006 সালে ক্ষমতায় আসার আগে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশের মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর দাঁড়িয়ে নেচেছিল। শেষ দিন 5 আগস্ট তারা হাজার হাজার মানুষকে গণহত্যা করে দেশ ছেড়ে পালালো। নির্বাচন প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, নির্বাচন তার জন্য যারা মানুষকে সম্মান করবে, নির্বাচন তার জন্য যারা মানুষকে
দেশকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি আমানত। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে, তা দেশের মানুষ দেখেছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আমরা চাই আগামী দিনে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাক। দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে বলছেন আদিলুর রহমান। বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। আগামী দিনে প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় তাদের কথা মনে রাখতে পারে, তাদের ত্যাগের কথা মনে রাখতে পারেন। সেজন্যই মূলত উড়ান সেতু ও উদ্যানের উদ্বোধন। শুক্রবার 3 জানুয়ারি পাঁচলাইশে জোলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, 15.5 বছরে অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, তাদেরও একই সঙ্গে স্মরণ করছি। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহীদরা শহীদ, শহীদদের তালিকা দেয়া থাকবে, শহীদদের সম্মান দেয়া আমাদের দায়িত্ব। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজ মেয়র সাহেবরা করবেন, আন্ডারপাসও দরকার। তিনি বলেন, উদ্যান জায়গা সবার জন্য উন্মুক্ত, কোনো গোষ্ঠীর ব্যবহারের জন্য না। পরিষ্কার পরিচ্ছন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা যেন মানুষ যেতে পারে, সেই কাজগুলো আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় এটা বাস্তবায়িত হবে। বড় বিষয় হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা, এটি আমাদের নজরে আছে। জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পায় সে চেষ্টা করছি। মেয়র, সিডিএ, ডিসি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে। সচিব মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন, পাঁচলাইশে ঐতিহ্যবাহী পার্ক আমরা একসময় জাতিসংঘ পার্ক নামে চিনতাম। শৈশব এখানে কেটেছে, এটি নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমি মনে করি এটার দায়িত্ব চসিক, সিডিও, জেলা প্রশাসন আমাদের নিতে হবে। একসময় আমাদের সমন্বয় ছিল না, এখন একসাথে মিলে কাজ করছি। একসাথে মিলে চট্টগ্রামকে সাজাতে চাই, সবকিছু জনগণের জন্য আমরা করতে চাই। পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে চাই, সময় লাগবে। আমরা আশা করছি আমাদের মধ্যে যে সমন্বয় আছে এটার মাধ্যমে কাজ করতে পারলে চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে পারবো। তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেয়া যাবে না বলছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা হতে দেয়া যাবে না বলে উল্লেখ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার 3 জানুয়ারি সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের 56 বর্ষপূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 তরুণ অকাতরে জীবন দিয়েছেন। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্ম যেন ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে না পারে। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তিনি আরো বলেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এটি অনেক বড় বড় ব্যক্তির জন্ম দিয়েছে। খুলনার উন্নয়নে এই কলেজের অবদান অনেক, তবে অনেক পুরনো কলেজ হিসেবে এর অবকাঠামোর যতটা উন্নতি হওয়া উচিত ছিল ততটা হয়নি। কলেজটি সম্প্রসারণ করা প্রয়োজন জানিয়ে কলেজের উন্নয়নে উত্থাপিত 3টি দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টাকে অবহিত করবেন বলে আশ্বাস দেন তিনি। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, একসময় খুলনা শহরে মোংলা পার্টের অফিস ছিল। আমদানিকারক, শিপিং এজেন্ট সহ সবার প্রয়োজনে আবার এই অফিসটা খুলনা শহরে ফিরিয়ে আনতে হবে। মোংলা পোর্ট, খুলনা পোর্ট, তাই এটিকে বাঁচিয়ে রাখা ও আরো কার্যকর করার দায়িত্ব আমাদের সবার। পামু আর খামু মানসিকতা দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয় বলছেন সেলিমউদ্দিন। জামায়াতে একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক দল, তাই জনগণ জামায়াতের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলে দেশ ও জাতির মুক্তি লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। শুক্রবার সকাল 10টায় রাজধানী মগবাজার আল ফালাহ মিলনায়তনে হাতিঝিল থানা পশ্চিম জামায়াত আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমউদ্দিন বলেন, আওয়ামী লীগ বাকশালী অপশাসন দুঃশাসনে কক্ষচ্যুত বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে দেশের সৎ, যোগ্য, আল্লাহ ভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী নেতৃত্বকে অবশ্য দেশপ্রেমী, মানবিক, জনহিতৈষী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, অবক্ষয় ও দুর্নীতিমুক্ত হতে হবে। পামু আর খামু এ ধরনের নেতিবাচক মানসিকতা দিয়ে দেশ ও জাতির কল্যাণ করা যাবে না। যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তাদের ভাষা ইতিবাচক না হলে তাদেরও স্বৈরাচারের ভাগ্য বরণ করতে হবে। তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সকলকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাই নতুন কমিশনকে সেই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে এসে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার
জন্য নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।